ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি ডিম ভর্তা করব। প্রথমে 2টা ডিম সিদ্ধ করে নিয়েছি। ডিমটা একটা কাঁচা মরিচ দিয়ে করব আর একটা ভাজা মরিচ দিয়ে করব। কাঁচাটা করেছি ওইটা দেখায়নি, আমি ভাজা মরিচ দিয়ে যেটা করছি এটা দেখাচ্ছি। আমি প্রথমে পেঁয়াজ হালকা করে ভেজে নিয়েছি, 4টা শুকনো মরিচ ভেজে নিয়েছি, আর এগুলো ভালোভাবে মাখিয়ে সাইড করে রেখে দিব। কারণ মরিচটা আবার সাথে সাথে না মাখিয়ে রাখলে আবার নরম হয়ে যাবে। এবার দেখুন, আপনারা বাসায় ডিম সিদ্ধ করে এইভাবে যে পাত্রে ডিম সিদ্ধ করবেন ওই পাত্রেই ধরে ঝাঁকিয়ে নেবেন। নিলে যে ম্যাজিকটা হবে, আপনাদের একটা ডিমও নষ্ট হবে না। এক হাত দিয়েই ডিমটা ছিলে নেওয়া যাবে ইজিলি, কোনো কিছু ভাঙবেও না, কিচ্ছু না। এটা কিন্তু একটা ম্যাজিক ডিম ছিলার। ট্রাই করতে পারেন, কাজে লাগবে। এইভাবে খুব তাড়াতাড়ি আমি 2টা ডিমই ছিলে নিয়েছি। এবার এটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব, ছোট ছিদ্র যেটা ওইটা দিয়ে। আর এইবার যেটা হবে, আমি যে ঝাল আর পেঁয়াজ মাখিয়ে সাইড করে রেখেছিলাম ওইটার ভিতরে একটু কাঁচা সরিষার তেল দিয়ে আলতো হাতে মাখাতে হবে। জোরে জোরে মাখালে ডিমটা নষ্ট হয়ে যাবে, মানে ঘুটে ঘুটে যাবে, ভালো লাগবে না দেখতে। আর এইভাবে আলতো হাতে মাখালে ডিমটা সুন্দর লাগে, মনে হয় ভাত, দেখতেও সুন্দর লাগে, আবার খেতেও ইচ্ছা করে। এইভাবেই তৈরি হয়ে গেল আমার মজাদার ডিম ভর্তা। আপনারা যদি ধনিয়ার পাতা পছন্দ করেন তাহলে ভর্তার ভিতরে ধনিয়ার পাতা দিতে পারেন। আর ঝালটা আপনাদের পছন্দ মতো, বেশি মরিচ দিলে ভর্তাটাও বেশি লাল টকটকে হবে, দেখতে সুন্দর লাগবে, কিন্তু খাওয়ার পরে বুঝতেই পারবেন। একটু মজা করলাম, কিছু মনে করবেন না। এইভাবেই তৈরি হয়ে গেল আমার সুস্বাদু মজাদার ডিম ভর্তা। আমার এই ভর্তার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ফেসবুক পেজটি লাইক ফলো দেবেন, আর বেশি বেশি শেয়ার করবেন। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।